উনি একটি কর্মসূচি আমাদের জন্য, সকলের জন্য একটি কর্মসূচি দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেক শনিবারে যার যার অবস্থান থেকে সে যেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমি আপনাদের মাঝে সবাইকে অনুরোধ করব, এই কর্মসূচিটি যেন আমাদের প্রত্যেকের দায়িত্ব থেকে আমরা করি। আমরা সবাই ঈদ উল ফিতর উপলক্ষে সবাই যেন খেয়াল রাখবো, যার যার এলাকায় যার যার অবস্থান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা সামনে আরো চেষ্টা করব প্রত্যেকটি ঐতিহ্যবাহী এলাকা যেখানে বিগত দিনগুলোতে আমাদের সকলের অবহেলার কারণে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, সেগুলো আমরা পুনরুদ্ধার করব। ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। সেই আলোচনার সাপেক্ষে আমাদের কাছে মনে হয়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা একটি পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারি এবং সেই ভূমিকা ঐতিহাসিক পাতায় লেখা থাকবে ইনশাল্লাহ। আমরা যদি ভালোভাবে চেষ্টা করি, আমাদের সেই চেষ্টা ইনশাল্লাহ অতি শীঘ্রই সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এই সোনারগাঁওকে উন্নয়নের যে খাতে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, সেই এগিয়ে নেওয়ার জন্য সর্বচেষ্টা থাকবে হচ্ছে আপনাদের সকলের চেষ্টাই আমরা উন্নয়নের খাতে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তবে ইতিমধ্যে আমাদের যে ঈদ উল ফিতর বন্ধের দিনগুলো আছে, সেই দিনগুলোতে সবাই হয়তো আনন্দময় মুহূর্তগুলো পালনে ব্যস্ত থাকবে, কিন্তু আমরা যারা দায়িত্বশীল জায়গা থেকে এখন দায়িত্ব পালন করব, তাদের আরো অগ্রসর এবং আরো অ্যাক্টিভ হতে হবে, স্পেশালি সাংবাদিক মহোদয়গণ। কারণ এই মুহূর্তগুলোতেই বিভিন্ন অকারেন্স বা অরাজকতা সৃষ্টি হতে পারে। তাই আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতাই আমরা এই ঈদ উল ফিতর বন্ধের দিনগুলো যেন সর্বোচ্চ ভূমিকা রেখে সোনারগাঁওটাকে সফলভাবে সবাই আনন্দ উল্লাসের মাধ্যমে ঈদ উল ফিতর পালন করতে পারে, সেই চেষ্টা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি আমাদেরকে এত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য উৎসাহিত করছেন, দায়িত্ব পালন করছেন এবং আমাদেরকে সকলকে জনগণকে দল মত নির্বিশেষে জনগণকে উনি উৎসাহিত করছেন যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে নিজ হস্তক্ষেপে উনি নিজে গিয়ে প্রধানমন্ত্রী খাল খনন করছেন এবং উনি শিখাচ্ছেন যে আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আমরা আমাদের প্রধানমন্ত্রীর যেই অ্যাক্টিভনেস দেখছি, আমাদের প্রধানমন্ত্রী যে দায়িত্ববোধ দেখছি, তার থেকে আমাদের একটি বিষয় শিক্ষণীয় আছে। আমরা যার যার নিজ অবস্থান থেকে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, ওনার পরিবারের জন্য দোয়া করব এবং আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং আপনাদের সবাইকে অনুরোধ জানাবো প্রত্যেকটি ঈদ উল ফিতরের যে ঈদগাহ মাঠ আছে সেখানে যেন সবাই প্রধানমন্ত্রীর জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সোনারগাঁও নারায়ণগঞ্জ এমপি মহোদয়ের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।